الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমা আল্লাহর হাবিবে পাক সাহেবে লাউলাদ যখন মদিনায় গেলেন, আল্লাহ তাআলা তার হাবিবের উপরে এই আয়াত নাজিল করেন। এরই সাথে রিলেটেড আরেকটা আয়াত, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু আনউমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা হুমুল ওয়ালাকিন লা ইয়ালামুনা ইয়াশউরুন। এই আরেকটা মুনাসিব আয়াত। তো আজকে আমাদের যেই বর্তমান পরিবেশ পরিস্থিতি, আমরা বড় একটা লাজুক পরিস্থিতিতে এসেছি। আমরা কেন যেন কিয়ামত আমাদেরকে খুব দ্রুত টাইনে নিয়ে যাচ্ছে, কিয়ামতের সন্নিকটে। কিয়ামত তো অতি নিকটেই, তারপরও আমরা যেন কিয়ামতকে যেন নিজের দিকে খুব দ্রুত সন্নিকটে টাইনে আনতেছি, নাইলে কিয়ামত আমাদেরকে খুব দ্রুত টাইনা নিতেছে। এই দুইটার একটা, মানে কিয়ামত হওয়ার জন্য যা যা দরকার, আমরা ওই কাজগুলি এত বেশি আমাদের দ্বারা প্রকাশ পাচ্ছে এবং আমরা এত বেশি এই সমস্ত কাজের প্রতি সাধারণভাবে আমরা মাইল হয়ে গিয়েছি, দাবিত হয়ে গিয়েছি। আজকে দেখেন, মানুষ খুব দ্রুত ধোঁকার ভিতরে পতিত হচ্ছে। কিসের ভিতরে? ধোঁকার ভিতরে পতিত হচ্ছে। মনে রাখবেন, যেই জিনিসের প্রতি মানুষ দুর্বল, ইহুদি নাসারারা, ইসলামের শত্রুরা আমাদেরকে ওই জিনিস দ্বারা ধোঁকা দেয়। মানুষ এমনকি এটা আল্লাহরও বিধান, নিয়ম, যেই সময় যেই জিনিসের প্রভাব, ওই প্রভাবটাকে কমায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলদেরকে পাঠাইতেন। আর নবী রাসূলদের থেকে যে জিনিসটা প্রকাশ পেত, যেটাকে আমরা এজাজ বা আজেজ আমরা বলি না, আমরা অক্ষম, মানে ওই প্রভাবিত জিনিসটাকে অক্ষম করার জন্য নবীদেরকে একটা সুপার পাওয়ার দিতেন, ওটাকে মুজিজা বলা হয়। তো আজকে আমাদেরকে এমনভাবে প্রভাবিত করতেছে, আমাদের দুর্বল জায়গায়। কারণ আমাদের দুর্বল জায়গা হচ্ছে ঈমান, আমাদের দুর্বল জায়গা হচ্ছে ইবাদত, আমাদের দুর্বল জায়গা হচ্ছে হিদায়াত, আমাদের দুর্বল জায়গা হচ্ছে মসজিদ, আমাদের দুর্বল জায়গা হচ্ছে মাদ্রাসা, আমাদের দুর্বল জায়গা হচ্ছে খানকা। ঠিক কিনা? যেই যেই ধরনের মুসলমান মানুষ এই তিনটা জিনিসের প্রতি কি থাকে?
দুর্বল থাকে। আর এই তিনটা জিনিসের ভিতরেই নয়েজ ঢুকানো হচ্ছে এবং আমাদের ভিতরে উগ্রতার বীজ বপন করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা একবারও নিজেরও বিবেচনা করতেছি না, আর বিবেচনা করার মতো ওই সুযোগ আমাদের নেই। আর যারা আমাদেরকে বিবেচনা করার জন্য গাইডার হবে, তারা যেন আমাদেরকে সঠিকভাবে গাইড না দিতে পারে, সেই জন্য নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বলেন আমাদের গাইডার কারা? যারা ইসলামের রাহনুমা, যারা ইসলামের পথ আমাদেরকে দেখাবে, আলেম উলামা, ঠিক কিনা? যেটা আমরা আমাদের ভারতীয় উপমহাদেশের এনভায়রনমেন্ট, সংস্কৃতিতে, কালচারে আমরা কি বলি? পীর মাশায়েখ, উলামায়ে মাশায়েখ, পীর মাশায়েখ। তো ওই মাশায়েখ কেরামদের ভিতরে কাছে যাওয়ার জন্য আমাদের মাঝখানে বাধা সৃষ্টি করা হচ্ছে। যখন দেখতেছে মানুষকে যতই বাধা দেওয়া হচ্ছে, মাশায়েখ কেরামদের কাছে যাওয়া, মসজিদমুখী হওয়া, মাদ্রাসামুখী হওয়া বিরত রাখা যাচ্ছে না, কারণ ইসলামের জজবা ওইদিকে টেনে নিচ্ছে। তখন এই মাশায়েখ কেরামদের লেভেল লাগায়, মসজিদের লেভেল লাগে, মাদ্রাসার লেভেল লাগে, ইসলামের লেভেল লাগে, এর ভিতরে আমাদের আরেকটা জিনিস আমাদের মাঝে চাপায়া দেওয়া হচ্ছে। কিন্তু এটা আমরা বুঝতে, আমি কথা বুঝাইতে পারছি? কারণ মানুষ কি পীরদের প্রতি দুর্বল না? কি দুর্বল না? এখন এই পীরদের প্রতি, আচ্ছা আগেরকার যুগে মানুষ কি খেত? এই বিড়ি টিড়ি খাইতো না? হ্যাঁ, আচ্ছা, আপনারা অন্যদিকে নিবেন না, ক্ষমা করবেন, আমি বোঝানোর জন্য। তো সিগারেটও খাইতো, অনেকে বিড়ি খাইতো, অনেকে খাইতো। কিন্তু আগেরকার অনেকে এক্সাম্পল দিতে, দেখেন সিগারেটের নকল বার হয় নাই, স্বর্ণের নকল বার হয়েছে, কারণ স্বর্ণ দামি। কিন্তু এখন না, এখন সিগারেটেরও নকল বার হয়ে গেছে। কেন জানেন? এখন সিগারেটের ভিতরেও আধুনিক সিগারেট বের হওয়ার কারণে এখানে কি নকল, আর স্বর্ণের নকল তো এটা আগের থেকেই আছে কিনা? তো যেই জিনিসটা মূল্যবান জিনিস, ওইটার কি নকল বেশি? বলেন, ওইটার নকল বেশি বের হয়। তো পীর, আপনার কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি, না আমি কঠিন করতেছি? আমি আপনাদেরকে বোঝানোর জন্য, দেখেন আমার কথা যদি একটা মানুষ হেদায়েত হয়, জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা। তো একটা মানুষ কারণ তখন এই দেখতেছে না মানুষদেরকে এই রাস্তা থেকে দূরে সরানো যাচ্ছে না, তখন কি করা হচ্ছে? বাস কিছু ভণ্ড পীরের লেবাস দিয়ে বের হয়ে গেছে। এই একটা পলিসি। আরেকটা পলিসি হচ্ছে কি, মানুষ মাদ্রাসা থেকে দূরে সরানো যাচ্ছে না, এবার আসছেন আমরা মাদ্রাসায় গেলে যে ভালো আলেম হওয়া যায়, ওই রাস্তাগুলি বন্ধ করে দেই। আজকে আমরা অনেকে এখানে আলিয়ার ছাত্র আছি, আকসার। বলেন বর্তমানে আলিয়া মাদ্রাসার যে পড়ালেখার পরিবেশ, যে সিস্টেম, যে কারিকুলাম, এই কারিকুলামে কোনোদিন ছাত্র হইয়া যে আরেক ছাত্রকে বুখারি পড়াবে এই সুযোগ। আজকে দেখেন আমাদের ইয়াং জেনারেশন, ইয়াং স্টার, অর্থাৎ নক্ষত্র তুল্য যুবক, অবশ্যই, কারণ আল্লাহর হাবিব যুবকদেরকে নক্ষত্র মনে করতেন, যার কারণে আল্লাহর হাবিব যখন দেখেছেন মক্কাবাসীদের ভিতরে নানান ফিতনা, নানান মারামারি, খুনাখুনি সব লেগে আছে, কারণ আল্লাহর হাবিব কি শুধু এক্সেপশনাল, ওনাকে আল আমিন জানতো, ওনাকে নিরাপদ জানতো, ওনাকে বিশ্বস্ত জানতো। সেই কারণে আল্লাহর হাবিব কিছু কিছু যুবকদেরকে বেছে নিলেন, যাদের দিয়ে একটা সংগঠন করলেন, যেটার নাম হলো হিলফুল ফুদুল।
কি নাম? হেলফুল ফুজুর। তো ইয়াং স্টার অর্থাৎ নক্ষত্র তুল্য যুবক, ঠিক কিনা? আমি তো অর্থ ভুল করতেছি না তো? তো এই যুবকদেরকে আজকে বিপদগামী করতেছে, কারণ এই যুবকদেরকে নানান কোরআনের আয়াত সামনে এনে দিচ্ছে। যুবকরা খটকায় পড়ে যাচ্ছে, কারণ এই যুবকদের যেই যুবককে আরো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তুমি না মাদ্রাসার ছাত্র, কি কথা বলো না কেন? যুবক বলছেন না, আপনি তো ঠিকই বলছেন, কিন্তু যুবকের ওই তমিজ নাই, ওই ক্ষমতা নাই, ওই মাদ্দা নাই যে আসলে এই আয়াতের অর্থ কোন সিয়াকে হবে। আমি কি ভুল বলছি? একটু ভুল বলি নাই। ভাইয়েরা আমার, তো আজকে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো। যাও একটা মুখী শিক্ষা ব্যবস্থা ছিল, যেটাকে আমরা আমাদের স্যার সিনার হুজুর ওনার প্রচেষ্টা যেটা হচ্ছে দিনিয়া বা সুন্নি আলেমরা আরো অন্যান্য পীর মাশায়েখরা যেটা করতেছে, যেটাকে দরসে নেজামি বলে, আর কওমি ভাইয়েরা যেটা করতেছে, যেটাকে কি বলা হয়, কওমি বা খারিজি মাদ্রাসা যেটাই বলে। দেখেন ওই মাদ্রাসাগুলির ভিতরে, ওই জিনিসগুলির ভিতরে এখন অন্ততপক্ষে তরিকতপন্থী যে পিওর মাদ্রাসাগুলি আছে, এখনো তারা ঢুকার চেষ্টা করতেছে, কিন্তু তাদের মিশন সফল হচ্ছে না। কিন্তু ইল্লা মাশাআল্লাহ কওমি মাদ্রাসার ভিতরে তারা মোটামুটি একটা ঢুকার জন্য মোটামুটি একটা পর্যায়ে পৌঁছছে। তো দেখেন ওই জায়গা থেকেও আমাদেরকে কি করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। আর এই বঞ্চিত করা হওয়ার কারণে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন এক অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাইরা আমার? আসেন আমি একটা হাদিস আমরা বুখারী থেকে আনব। আমরা বড় সংকটময়, আমরা কোরআনে কারীমের আয়াতের অর্থটা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আমরা কি বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন, মুফাসসিরুল আল্লামরা কি বুঝাইতে চাচ্ছেন। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ফাইনা মানু বিমিসলিমা আমানতুম বিহি। ভাইয়েরা আমার, যদি তোমরা ঈমান আনো, বিমিসলি আমানতুম বিহি, আমার হাবিবের উপরে যারা যেইভাবে ঈমান আনেছে ওইভাবে যদি তোমরা ঈমান আনো। কারা ঈমান আনেছে আল্লাহর হাবিবের প্রতি? বলেন বলেন বলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, রাহমাতুল লিল আলামিনের উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? আমরা কি তাহলে সাহাবারা নবীকে যেইভাবে মেনেছে, সাহাবারা নবীকে যেইভাবে তাজিম করেছে, সাহাবারা নবীর আমল যেইভাবে করেছে, নবীর সাথে নিজের জীবন যেইভাবে বিলীন করে দিয়েছে, নবীর সাথে যেইভাবে তাদের মুআমেলা হয়েছে, আমার আল্লাহ বলে ওইভাবে যদি তোমাদের মুআমেলা হয়, ফাকাদ ইহতাদাও, তাইলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই আয়াতের মাথাহাতে অনেকগুলি হাদিস নেওয়া হয়েছে। তাফসিরে মাসুরের ভিতরে যখন যাবেন, তাফসিরে বাহরুল মাদিদের ভিতরে যখন যাবেন, তাফসিরে সালাবির ভিতরে যখন যাবেন, তখন দেখবেন অনেকগুলি হাদিস নেওয়া হয়েছে। কিন্তু আমি একটা হাদিস এই রিলেটেড আমি আপনাদেরকে বুখারী থেকে আলোচনা করতেছি। ইমাম সিয়ুতি যেই হাদিসটা অন্য জায়গায় নিয়েছেন দুরুল মানসুরের ভিতরে, ভাইয়েরা আমার, আমরা বড় কঠিন জায়গার ভিতরে এসে গেছি।
বন্ধুরা আমার, আখরাজাল বুখারী, বুখারীর 6673 নম্বর হাদিস। এটা অনেকগুলি তুরুকে এসেছে, অনেকগুলি তুরুকের ভিতরে এসেছে। বুখারীতে ইমাম বুখারী দুই জায়গায় হাদিসটাকে তাকরার করেছে। ভাইরা আমার, খেয়াল করে শুনেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আখরাজাল বুখারী حدثنا هناد بن يسري حدثنا أبو الأحواس عن سعيد بن مسروق عن عبد الرحمن بن أبي نعيم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال بعث علي رضي الله تعالى عنه وهو باليمان بذهب فيه تربتها إلى رسول الله صلى الله عليه وسلم فقسمها رسول الله صلى الله عليه وسلم ثم آتى رجل كس اللحية مشرف الوجنتين غائر العينين نأتي الجنبين مخلوق الرأس فقال اتق الله يا محمد صلى الله عليه وسلم أمر شتى صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم من يطع الله إن عصيته أن يمونني على أهل الأرض ولا تأمنوني ثم أدبر الرجل فاستأذن رجل من القوم في قتله يعني عمر رضي الله تعالى عنه يرى أنه وفي رواية خالد بن وليد قال رسول الله صلى الله عليه وسلم إن من دئتي هذا القوم يقرؤون القرآن لا يجاوز حناجرهم يقتلون أهل الإسلام ويدعون أهل الأوثان يمرقون من الدين كما يمرق السهم من الرمية وفي راية أخرى قال خالد بن وليد يا رسول الله ألا أضرب عنقه قال لا قال لعله أن يكون يصلي قال خالد كم من مصل يقول بلسانه ما ليس في قلبه قال رسول الله صلى الله عليه وسلم إني لم أؤمر أن نقطب قلوب الناس ولا أشق ببطونهم ثم قال نظر إليه رسول الله صلى الله عليه وسلم قال إنه يخرج من دئد هذا القوم يتلون الكتاب الله رطبا لا يزيد حناجرهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية قال لئن أدركتم لأقتلن قتلى ثمود في رواية أنهم يتشددون في الدين وفي غير موضع التشديد أنهم يقاتلون أهل الحق رواه البخاري زوره زوره বলেন না মারহাবা। লম্বা একটা হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করলাম। যদি সুযোগ হয় এর পাশে আরেকটা হাদিস বলবো, বাস আর আমরা সামনে যাব না। অসুবিধা হচ্ছে না তো বাবারা? আরে মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আসলে ঈমান রূহ কুরআন মুগজিদিন হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে মাটি মিশ্রিত স্বর্ণ রাসূলের কাছে পাঠিয়েছে। বুখারীতে হাদিসটা বিভিন্নভাবে তাকরার হয়েছে। মাটি মিশ্রিত স্বর্ণ কি পাঠিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বর্ণগুলি উনি দান করেছেন। অমুকের এক ভাগ দিয়েছেন, 4 ভাগ করে, অমুকের এক ভাগ, অমুকের এক ভাগ, অমুকের এক ভাগ। তো দেওয়ার পরে তো এক ব্যক্তি আসছেন। এর আগে আমি একটা কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের তবকা আপনার ইবনু হাজার আসকালানি ফাথুল বারির ভিতরে তিনি 7টা তবকায় ভাগ করেছেন। আর ইমাম কাস্তুলানি তিনিও ইরশাদুস সারির ভিতরে ইমাম ফাথুল বারিতে উনি সম্ভবত কিতাবুল মানাকিবে ভাগ করেছেন। আমার এখন খেয়াল আসতেছে না, অথবা কিতাবুল মানাকিবেই মেবি ফাজাইলুস সাহাবা অধ্যায়ের ভিতরে। আর ইরশাদুস সারির ভিতরে ইমাম কাস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একেবারে মুকদ্দমাতে তিনি ভাগ করেছেন 9টা তবকা। কয়টা তবকা ভাগ করেছেন? তিনি একটা তবকাকে বাড়াইছেন সিবিয়ান, যারা ইয়াং ছিলেন, যেমন হযরত তায়ুস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ বলেন তিনি তাবি, এবং কিন্তু ইমাম মুসলিম ইবনুল হাজ তিনি বলেন তিনি সাহাবী, অর্থাৎ খুব ছোট ছিলেন। এবং সাইদ ইবনে ইয়াজিদ। তো যে কথা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইমাম কাসতালানি মুনাফিকদেরকে 2 ভাগে বিভক্ত করেন। কয় ভাগে বিভক্ত করেন? 2 ভাগে। মুনাফিকদের 2টা ভাগ ছিল, আর আল্লাহর কাছে সাহাবীদের ভাগ কয়টা কইতে পারেন? আল্লাহর কাছে সাহাবীদের ভাগ 2টা। কয়টা? والسابقون الأولون من المهاجرين والأنصار। আল্লাহর কাছে সাহাবীদের ভাগ কয়টা? আর মুনাফিকদের ভাগ, আল্লাহ মুনাফিক কোরআনে কারিমে সকল কিসিমকে মুনাফিক বলছেন, কিন্তু সাহাবারা হাদিসকে পর্যালোচনা করে মুনাফিককে মুহাদ্দিসিনরা কয় ভাগে বিভক্ত করছেন? 2 ভাগে বিভক্ত করছে। এক ভাগ মুনাফিক, তাদের কালচার ছিল কি, যারা মেবি কামেলে যারা পড়ে তাদেরকে একটা কিতাব পড়ানো হয় আসবাব আন নুজুল ইমাম সুয়ুতির। ওইখানে ওইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওইজা খালাউ ইলা বাদিহিম বা ইলা শায়াতিনিহিম, এই আয়াতের মাথাহাতে তিনি হাদিসটা নিয়ে আসছেন আসবাবে। অর্থাৎ একদম মুনাফিক ছিল তারা, আল্লাহর হাবিবের সামনে খুব আল্লাহর হাবিবকে খুবই তোষামোদী করত। কি করত? খুবই তোষামোদী করত, খুবই মোহাব্বত দেখাইতো, খুবই মানে আন্তরিকতা দেখাইতো, যার কারণে আল্লাহ আয়াতে নাজিল করছেন হাত্তা ইয়ামিজাল খাবিসে মিনাত তাইয়্যিবা। আপনি স্পষ্ট করেন খবিস এবং তৈয়বদেরকে, যারা ভালো। তো মুনাফিক তারা কি করত? ওই মুনাফিকরা রাসূলের অনুপস্থিতি তারা নামাজ পড়তো না। তারা কি করতো না? ফজরের নামাজে আসতো না, এশার নামাজে আসতো না, এমনকি তারা জিহাদের ময়দানে গিয়ে মাঝখান থেকে রয়ে যাইতো। এরপরে তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ শাগালাতনা আমওয়ালিনা ওয়া আনফুসিনা ওয়া আহলিনা, আমাদেরকে আমাদের পরিবার ব্যস্ত রাখছে, আমাদেরকে আমাদের এন্দা মাতাইনা, আমাদের এই জিনিসগুলিকেই দান দিতে গেছি, শস্য উঠাইতে গেছি, গম বান্নিতে গেছি, ইয়া রাসূলুল্লাহ ক্ষেতের ভিতরে আটকা পড়ে গেছি, বাতাসে পড়ে গেছে, গরু ছুটে গেছে, কোরআনে আছে। তো এইভাবে কইরা বিভিন্ন অজুহাত কি দিত। আমাদের বাংলাদেশি মানুষের কিন্তু পৃথিবীর মানুষের সবের 2 হাত, কিন্তু বাংলাদেশের মানুষের 3 হাত। এক নাম হয়েছে অজুহাত। ব্যাপারটা বুঝতে পারছেন না? তো এই বিভিন্ন অজুহাত দিত, আর পিছনে যা দুষ্টামি করার দরকার তা করতে। এই জন্য তাদের নাম হচ্ছে কি মুনাফিক। মুস্তাকুম মিনান নাফকা ফি হুজরিস সালাব, ইয়ানি হুজরাস সালাব, অর্থাৎ শিয়ালের গর্ত। হুজরুন শব্দের অর্থ কি? গর্ত। ছাত্র ভাইয়েরা একটু খেয়াল করেন, আমাকে একটু আগায় দিয়েন আপনারা। হ্যাঁ, তো শিয়ালের গর্তকে বলা হয় কি নাফাক।
কি বলা হয়? নাফাক। যেমন আমরা যারা সৌদি আরব হজ করতে যায়, নাফাক আব্দুল আজিজ মানে সুড়ঙ্গ, যেই গর্তের দুই মুখ থাকে। তো শিয়ালের গর্তকে নাফাক বলা হয় এই কারণে, শিয়ালের গর্তের দুই মুখ, এক মুখ ফাতা দিয়া ঢাকা থাকে, বালু দিয়া ঢাকা থাকে, ঘাস দিয়া ঢাকা থাকে, খের দিয়া ঢাকা থাকে, আরেক মুখ সোজা থাকে। তো মানুষ যখন দৌড়ানি দেয়, কুকুর যখন দৌড়ানি দেয়, তখন ওই সোজা রাস্তা দিয়ে ডুইকা যখন তাকে কিছু কিছু বাচ্চারা আছে না, এটা বার করতে হইব লাড়ি দিয়া খোসায় টোসায়, তখন ওই এই যে গোপন যে মুখ, এটা দিয়ে ফুস করে বার হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জন্য তাদেরকে বলা হয় মুনাফিক, অর্থাৎ তাদের দুইটা মুখ। তাদের কি বাহ্যিক মুখ হইছে কি? মুখে মধু, অন্তরে বিষ, তাকে বলা হয় মুনাফিক। এই হলো এক মুনাফিক। তাদের সর্দারের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তাদের সর্দারের নাম কি? আরেক দল মুনাফিক হচ্ছে যারা নবীজির পিছনে খুব বেশি নামাজ পড়তো। কি পড়তো? খুব বেশি মেসওয়াক করত, খুব ফরেজগারিতা, খুব তাকওয়া, দিনের ক্ষেত্রে 24 ঘন্টা তারা কোরআন শরীফ পড়ত, এবং তাদের জিহ্বা কোরআন পড়তে পড়তে তাদের রুতবান জিহ্বাগুলি ভিজা থাকতো। এত বেশি কোরআন পড়তো, কি করতো জিহ্বা? আর কি করত? নবীকে নিজের সাথে কম্পেয়ার করত। আর আয়েশা দেখতো নবী কি নামাজ পড়েনি, দূর নবী তো নামাজ পড়ে না, সাহাবীগুলোকে নিয়ে খুশ গল্পে মারছে, দূর আমরা একটু নামাজ পড়ি। বলবেন কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কোনটা বলবেন বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা খুব বেশি নামাজ পড়তো। বুখারীর থেকে বলতেছে, আমি একটাও বুখারীর বাইরে হাদিস বলবো না। মানে এরা কি করত? নবীর পিছনে খুব বেশি, এবং নবীকে তারা চেক করত, নবীকে তারা কম্পেয়ার করত, বলতো নবী এত ভালো আমল করে না আমাদের মতো, নবী এত সুন্দর করে বিচার কার্য পরিচালনা করতে পারে না, নবী গনিমতের মাল নিজের মানে মনের প্রবৃত্তি থেকে বন্টন করে, আল্লাহ থেকে বন্টন করে না, নবীর ভিতরে আল্লাহর ভয় কম আছে। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন সুম্মা নাউযুবিল্লাহ। এগুলি তারা কি? মুনাফিকরা বলতো। এই কথাগুলি কারা বলতো? মুনাফিকরা বলতো। কারণ আজকে দেখেন এই মুনাফিকদের কালচার আলোচনা করতে বড় এই যে কথাগুলি বলতাম, এগুলি মুনাফিকদের কথা। কিন্তু এখন মাঝখান দিয়ে যদি কেউ কাট কইরা যদি কয় হুজ্জাতুল্লাহ সাহেব তো নবীর বিরুদ্ধে এই কথা কইছে, আছে না? এখন বড় ওয়াজ মাহফিল করা মানে খুব কঠিন জিনিস। কারণ আমি একটা ক্যাসেটে দেখছি, যারাই কাঠগুলি করে বাবা, মনে করলা ওই ব্যক্তি যদি না বলে আর তুমি এটা ওনারে ফসানের লেগে হোক তোমার শত্রু, হোক কি তোমার, কিন্তু বিষয়টা কি নবীর সাথে সম্পর্কিত, মনে করলা তোমার ইমান শেষ। কারণ জুনায়েদ বাগবুনগরী ওই ভদ্রলোক এক ওয়াজে বলছে আবু জাহেলে কইতো মোহাম্মদ এটা ওইটা, তো বেটা ভাঙ্গা ভাঙ্গা আসতে, অসুস্থ মানুষ তো শ্বাসের রুগী ভাঙ্গা ভাঙ্গা কইছে। একটাই কি করছে, আমরা জুনায়েদ বাগবুনগরী ওলি আল্লাহ বলতেছি না, আমরাও বলি সে জানি, মানে তার ভিতরে কিছু গুস্তাকে রাসূলের বাবা আছে। আমি বলি না সে কুতুব মানুষ, কিন্তু বিষয়টা হলো কি আমানতদারিতা লাগবে। তাকে পছানোর জন্য কি হলে কাট করলে, এখন চিন্তা করার দরকার। এই যে তুমি তাকে পছানোর লেগে কাট করলা, সেটি কথা বলে নাই। এখন এইটা তো তোমার উপরে আসবে, তাহলে কি তুমি এই কথা বলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে? তুমি চিন্তা করে দেখছো বালিশ মাথায় নিয়ে তোমার ইমানটা সাথে আছে না নাই? বড় কঠিন ব্যাপারটা, বুঝতে পেরেছেন? এই জন্য সব সময় নিজে বালিশ মাথায় দিয়ে চিন্তা করবেন। হ্যাঁ, গঠনমূলক সমালোচনা করবেন। কিসের সমালোচনা? কারণ আলেমদের সমালোচনা করতে হবে, এটাই হচ্ছে কি শরীয়ত, এটাই হচ্ছে নিয়ম, যে সমালোচনাটা হবে গঠনমূলক। কিন্তু এইটা করা যাবে না অমুক আলেমে অমুকের বউ হয়ে গেছে, অমুক আলেমে অমুক বেটির দিকে তাকাইছে, এটাই যে সমালোচনা করার বিষয় না। এটা যদি করতে যান তাহলে গীবত হবে। আপনি এটা বলবেন অমুক আলেম কোরআনের এটা ভুল ব্যাখ্যা করেছে, খবরদার এই ভুল ব্যাখ্যা থেকে আপনি সতর্ক, এটা হচ্ছে আপনার উপরে ওয়াজিব। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো ভাইয়েরা আমার, তো এই হলো কি একদল মুনাফিক, এই দুই দল মুনাফিক। এই দল মুনাফিকদের ব্যাপারে আল্লাহর হাবিব কি বলছেন? তারা কিয়ামত পর্যন্ত তাদের বিস্তার থাকবে কি কিয়ামত পর্যন্ত।
এই দল মুনাফিকের বিস্তার থাকবে কি পর্যন্ত? আর আব্দুল্লাহ ইবনে উবাই পন্থী মুনাফিকের বিস্তার থাকবে কতটুকু? আল্লাহর হাবিব বলেন, আন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم كان المنافق في احد من بعد كفر او مؤمن। এটা বোধহয় এই হাদিস এই ধরনের মিশকাত শরীফে অন্য রাবীর রওয়ায়াতে এসেছে। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই দল মুনাফিক শুধু আমার জামানায় আর আমার পরের জামানায় মুমিন এবং কাফের, এরা হলো ওই দল মুনাফিক। ওই দল মুনাফিকের নাম আব্দুল্লাহ, এই দল মুনাফিকের নাম আব্দুল্লাহ, এই দল মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওই দল মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে যুলখায়সারা আত-তামিমি। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। ও আমার বাবারা, খেয়াল করে শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে গনিমত হিসাবে স্বর্ণ পাঠিয়েছে, আর আল্লাহ বলতেছেন, হাবিব আপনি জানায়া দেন এই গনিমতের মালিক আল্লাহ এবং তার রাসূল। ভাইয়েরা আমার, হঠাৎ টেকরা চোখ, মাথা মুন্ডানো, মাহলুকুর রাস, মাথা কামানো, মাথা কামানো। অন্য রায়াতে আছে, অন্য রায়াতে এসেছে চোখগুলি, দাড়ি চোয়াল লম্বা, দাড়িগুলি কুচকানো। অন্য রায়াতে আছে তার পরনে লুঙ্গি ছিল, খারিজিদের আলামত। খারিজিরা লুঙ্গি পরে পাঞ্জাবির উপরে। লুঙ্গি পরে কোথায়? উপরে, মানে পাঞ্জাবির তলি দিয়ে উপরে থাকে, পাঞ্জাবি নিচে থাকে। এটা খারিজিদের আলামত বুখারীতে। আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া গেলেন, ফাকালা ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ ই'দাল। নাউযুবিল্লাহ বলেন, বলে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সে বলে নাই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহকে ভয় করেন, ন্যায় বিচার করেন, আপনার ভিতরে আল্লাহর ভয় নেই। নাউযুবিল্লাহ বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এরে আল্লাহর বান্দা, আমি রাহমাতুল লিল আলামিন যদি এই জমিনে আল্লাহকে না ভয় করি, তাইলে কে আল্লাহকে ভয় করবে? যেই নবীর সাথে সকাল সন্ধ্যা আমার আল্লাহ কথা বলে। ভাইয়েরা আমার, আমি যদি আল্লাহর অবাধ্য হই, আর এই পৃথিবীতে কে নিরাপদ? এটা হচ্ছে এই হাদিসের ইবারত। সুম্মাত বারার রাজুলু, লোকটা পিছে গেল। ইমাম বুখারী বোধহয় এই হাদিসটাকে 7 থেকে 6 বার তাকরার করেছে। ভাইয়েরা আমার, লোকটা যখন পিছে গেল, আল্লাহর নবী সামনে হযরত ওমর দাঁড়ায় গেল, কে ইয়া রাসূলুল্লাহ ইযিনলি, আপনি আমাকে অনুমতি দেন এই মুনাফিকের গর্দানটা আমি উড়াইয়া দেই। আল্লাহর নবী বলেন, দুহু, তাকে ছেড়ে দাও। ও ফি রাওয়ায়াতিন উখরা, অন্য রাওয়ায়াতে এসেছে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি না দেন, আর দেন আমি যদি সুযোগ পাই, আল্লাহু আনাদ্রুবা উনুকা, আমি সুযোগ পাইলে তার গর্দান আমি উড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী খালিদ ইবনে ওয়ালিদের কথা শুই না বলে, রে খালিদ ইবনে ওয়ালিদ, তুমি যে বলছো সুযোগ পাইলে তার গর্দান উড়ে দিবা, যাও যাও। আমি বললাম, লা লা আল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, যায়া দেখো সে আমি নবীর কাছে দাঁড়ানো নাই, সে নামাজে দাঁড়ায়া গেছে। কি সুবহানাল্লাহ কয়, নাউজুবিল্লাহ।
কয় যায় দেখো সে আমার কাছে দাঁড়ানো নাই, কারণ আমার কাছে দাঁড়ায়া থাকাকে সে ইবাদত মনে করে না, আমার কাছে দাঁড়ায়া থাকাকে সে ইবাদত মনে করে না, সে নামাজে দাঁড়ানোকে ইবাদত মনে করে। আমার ভাইয়েরা বাবারা, হযরতে আবু বকর উনি ওনার জিন্দেগিতে এমন কোনো বেশি নামাজ পড়ে নাই, এমন কোন নফল নামাজ বেশি পড়ে নাই। আপনি আবু বকরের জীবনী খুইলা দেখেন, এমন কোন বেশি নফল নামাজ উনি পড়ে নাই, এমন কোন বেশি ইবাদত করে নাই, এমন কোন বেশি সাদকা দেয় নাই। উনি কিন্তু আল্লাহর হাবিবের পরে ওনার স্থান আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন একমাত্র নবীর দিকে তাকায়া থাকার কারণে। ও আমার বাবারা, তখন খালিদ ইবনে ওয়ালিদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাম মিন মুসাল্লিন ইয়াকুলু বিলিসানিহি মা লাইসা ফি কলবিহি। নবী গো, এরকম বড় না বহু নামাজি আছে, এই নামাজ তাদের মুখে মুখে সূরা ফাতিহা চলে, বাহ্যিকভাবে তাদের রুকু সেজদা চলে, কিন্তু এই নামাজ তাদের কলবে নাই। এই জন্য লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, এই হাদিসটাকে তাঈদ করেন ইমাম বুখারীর এই হাদিস দ্বারা মুহাদ্দিসগণ। বুঝতে পেরেছেন ভাইয়েরা আমার? এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও দুনিয়ার মানুষরে যাই না রাগ। অন্য রায়াতে বলে, আন্নাহুম ইয়াতাশাদ্দাদুনা ফিদ-দীন ফি গায়রি মাওদিত তাশদীদ। জানে রাখো, এই এর বংশধর কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তারা দিনকে এত বেশি কঠিন করে ফেলবে, আমলের ক্ষেত্রে এত কঠিন করে ফেলবে, বিভিন্ন বিষয়ে এমন কঠিন করে ফেলবে যেই বিষয়গুলি ইসলাম কোনো কঠিন করে নাই, আমি রহমাতুল লিল আলামিন কোনো কঠিন করি নাই, কিন্তু তারা তোমাদের উপরে কঠিন হিসেবে চালায়া দিবে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। এরপরে আমার নবী বলে, ইয়াকতুলুনা আহলাল হক, তারা কি করবে? যারা হক সম্প্রদায় আছে তাদেরকে হত্যা করবে। ভাইরা আমার, খবরদার খবরদার খবরদার। এই জন্য এইবার আসেন, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আমার আল্লাহ ইরশাদ করেন, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এরে আমার দুনিয়ার মানুষেরা, জাইনারা, আমার সাহাবারা যেইভাবে ঈমান এনেছে ওইভাবে যদি তোমরা ঈমান আনো, ফাকাদ ইহতাদাও, তাইলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই কারণে সাহাবারা কিভাবে নবীকে মানত, কিভাবে নবীর উপরে ঈমান এনেছে। এইবার আসেন আমরা একটা হাদিসের, এই মাতাহাতে হাদিসের দিকে আমরা যাই। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ। أخرج البخاري والسيوطي وأبي حاتم الرازي عن أنس رضي الله عن سعد بن سعدي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم ذهب إلى بني عمرو بن عوف ليصلح بينهم فحانت الصلاة فجاء المؤذن إلى أبي بكر فقال أتصلي للناس فأقيم؟ قال أبو نعم فصلى أبو بكر فجاء رسول الله صلى الله عليه وسلم والناس في الصلاة فتخلص رسول الله حتى وقف في صف فصفق الناس وكانوا أبو بكر لا يلتفت في الصلاة فلما أكثر الناس التصفيق التفأ أبو بكر فرأى رسول الله صلى الله عليه وسلم فأشار إليه رسول الله صلى الله عليه وسلم أن أمكث مكانك فرفع أبو بكر يديه فحمد الله على ما أمر به رسول الله صلى الله عليه وسلم من ذلك ثم استأخر أبو بكر حتى استوى في صف وتقدم رسول الله صلى الله عليه وسلم ثم انصرف فقال يا أبا بكر ما منعك أن لا تثبت إذ أمرتك؟ فقال أبو
বকর মা কানা লি ইবনে আবি কুহাফাতা আন ইউসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী ফি লাফজিহি। জোরে কন্না আল্লাহু আকবার। লম্বা একটা হাদিস আপনাদেরকে শোনায় দিলাম বাবা, ভালো লাগতেছে না? এলেমের মজলিস, এটা এলেমের মজলিস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? যেখানে রাসূলের হাদিস শরীফ পড়ানো হয়, আল্লাহর হাবিব সরাসরি তাকায় থাকে। আপনি ইমাম মালিকের আল মাদুমা খুইলা দেখেন, ইবনু কাসিম রহমতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেন, ইমাম মালিক যখন দারুল হিজরাতে বসে, যে এই দারুল হিজরা এখনো আছে, দেখবেন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক গুম্বুদে খাদরা বরাবর যদি আপনি বাবু সালামের কোণে আসেন, দেখবেন একটা গম্বুজ আছে, একটা মিনার আছে, যেই মিনারগুলি মদিনার অন্যান্য মিনারগুলির মতো না, ওই মিনারের আগাটা চোক্কা এইভাবে আসছে, ওইটাকে বলা হয় দারুল হিজরা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই জায়গায় বৈশা রসুলের এই বাবু সালাম থেকে রসুলের দিকে তাকায়া হাদিসের দরজ দিতেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। আর যিনি যখন কালা রাসূল বলতেন, আল্লাহর হাবিব রওজা শরীফ থেকে পর্দা উঠাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী হায়াতুন নবী কিনা, জিন্দা নবী কিনা? বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, শুনেন, দেখেন একটা কথা বলি। আজকে অনেকে যা আমাদের আরিফ শাহ হুজুর বলে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, অনেকে নাকি বলে ফালতু স্লোগান। যাই হোক, উনি বলতেই পারে, যারা বলতেছে এটা তাদের মানে এখানে আসলে আমাদের করার কিছুই নেই, কারণ তাদের নসিবের দোষ। মনে রাখবেন, ইসলামের একটা সবচেয়ে কষ্টের যুদ্ধ হয়েছিল, যেটাকে বলা হয় গুজওয়াতুর রিদ্দা আও ইয়ামামা, যেটাকে ইয়ামামার যুদ্ধ বলে। যে যুদ্ধে 700-এর অধিক হাফেজে কোরআন শহীদ হয়েছে। যে যুদ্ধে কত? 700। তো ওই যুদ্ধে কাদের সাথে যুদ্ধ হয়েছে জানেন? কাদের সাথে যুদ্ধ হয়েছে জানেন? ইহুদিদের সাথে, মুশরিকদের সাথে, হ্যাঁ, মুসলমানের সাথে। কাদের সাথে যুদ্ধ হয়েছে? মুসলমানের সাথে। ওই মুসলমানদের কথা ছিল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, কিন্তু আমরা মুওয়াহ্হিদ। মুওয়াহ্হিদ বুঝেন? মুওয়াহ্হিদ বুঝেন? যেমন নবীজি ক্বালাতিল ইয়াহুদ লাইসাতুন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা, এই আয়াতের মাথাতে দেখবেন হাদিস নিয়ে আসছে ইমাম আবু হাতিম রাজি এবং ইমাম কুরতুবী, আর জালালউদ্দিন সুয়ুতী তো তার মাসুরে অনেকগুলি হাদিস, তো ইমাম সুয়ুতী তার আসবাবের ভিতরে নিয়ে আসছে। নবীজি যখন মদিনায় গিয়েছেন, ইহুদিদেরকে বলতেছেন, দেখো আমি তো নবী, মুসা যেভাবে নবী ছিল। কয় না, আপনি যে নবী এটাকে আমাদের মানতে হবে, এটা আমাদের কিতাবে লেখা নাই। কত বড় দুষ্ট! কারণ আমরা নিজেরাই মুওয়াহ্হিদ। মুওয়াহ্হিদ বুঝেন? মুওয়াহ্হিদ বুঝেন না? বুঝেন না? কালকে ইনশাল্লাহ দেখবেন কোনো কিছু দোকান টোকান ভাঙ্গা টাঙ্গা যায় কিনা। কোনো আমাদের দেশে হঠাৎ স্লোগান দিয়ে দোকান টোকান ভাঙ্গে না, ইদানিং একটা ট্রেডিশন, মাজার দোকান এরকম ভাঙ্গে না। তো কি লেখে? তাওহীদি জনতা আক্রমণ কইরা কি করছে? এই আরবিতে তাওহীদি জনতাকে আরবিতে বলা হয় মুওয়াহ্হিদ। কি বলা হয়? মুওয়াহ্হিদ। এই মুওয়াহ্হিদ শব্দটা ইহুদিদের থেকে বের হয়েছে। ইহুদিরা যারা নবীকে মানত না, তারাই নিজেদেরকে মুওয়াহ্হিদ বলে দাবি করত। এবার বলেন, আপনারা কি বলবেন আপনাদেরকে তাওহীদি জনতা? হ্যাঁ, যদি কেউ বুঝতে সমস্যা হয়, আইসেন আমার দরবারে, আমি বহু কিতাব খুইলা দেখাই দিতে পারবো, বহু কিতাব খুইলা। আর যদি না একেবারে আমার দরবারে যদি সমস্যা মনে করেন, বেশি না, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় দেখবেন কামিলে যারা তাফসীর নিয়ে পড়ে, তাদেরকে একটা কিতাব পড়া হয় আসবাবুন নুজুল। এই কিতাবের ভিতরে এই আয়াতগুলির, এই আয়াতের আগে এবং পরে ক্বালাতিন নাসারা, এর ভিতরেই আপনি পাবেন, আগের আয়াত নালে পরের আয়াতে হাদিসটা নিয়ে আসছে। ইহুদিরা বলতেছে নাহনু কুল্লু মুওয়াহ্হিদ, আমরা মুওয়াহ্হিদ, আমরা তাওহীদি, আমরা কেন আপনাকে মানব? নাউযুবিল্লাহ বলে। তাওহীদি জনতা এটা করে মুসলমানদের পরিচয়। তো এখন আমি নিজের থেকে একটা কথাও বানায় বলতেছি না, যে দেখেন আমার সাথে কিন্তু আমি সব কিতাবগুলি পিডিএফ করে এখন আর কিতাব নিয়ে চলা সম্ভব না। এই যে দেখেন, দারাজে যখন ইয়ামামার যুদ্ধ, মুসলিম ভার্সেস, বলেন মুসলিম ভার্সেস মুসলিম, ইয়ামামার যুদ্ধ হয়েছে কি মুসলিম ভার্সেস মুসলিম। এবং এই যুদ্ধের কথা আল্লাহর হাবিব আগেই বলে গিয়েছেন, এবং এই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুদ উপস্থিত ছিল। এই জন্য এই যুদ্ধকে গুজওয়া বলা হয়।
কিছু কিছু যুদ্ধ রাসূলের ইন্তেকালের পরও কিছু কিছু যুদ্ধ মুআররিখিনদের বিষয়, তারিখবিদদের বিষয় কি বলতেন? গুজওয়া। কি বলতেন? যেমন কুস্তুনতুনিয়ার যুদ্ধকে গুজওয়া, যেই যুদ্ধের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফুর বলেছেন। তো বিষয়টা হলো এই ইয়ামামার যুদ্ধকে গুজওয়া বলা হয়। আর ইয়ামামার যুদ্ধটা হয়েছে মুসলিম ভার্সেস মুসলিম। একটা হচ্ছে মুওয়াহহিদ মুসলিম, মুসাল্লামাতুল কাজ্জাবের অনুসারী, আর একটা হচ্ছে রিসালাতি মুসলিম। জোরে কন্না সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষায় ইয়াউমা তাবিয়াদ্দু উজুহাহুম ওয়া তাসওয়াদ্দু উজুহাহুম তাবিয়াদ্দু উজুহাহুম ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাহিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ফাহিয়া আহলু সুন্নাহ ওয়াল জামাআহ। ফাহিয়া আহলু সুন্নাহ ওয়াল জামাআহ। ভালো করে খেয়াল করে রাখেন। তো এবার আসেন, যখন মুসলিম ভার্সেস মুসলিম যুদ্ধ হইতেছে, ওই দিন কি করলো তারা? ওই দিন তারা যেই কাজ করছে, আমাদের সাহাবারা কি করছে? সুবহানাল্লাহ বলেন। দেখেন, লম্বা হাদিস, এই হাদিসটা আল বিদা ওয়ান নিহায়াতের ভিতরে নিয়েছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে। ভাইয়েরা আমার, সুম্মা ক্বালা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ইয়া আহলাল কুরআন যায়্যিনুল কুরআনা বিল ফি'ল। ইয়া আহলাল কুরআন যায়্যিনুল কুরআনা বিল ফি'ল। ও কুরআনের আহলরা ও হাফেজরা, আজকে তোমরা রহমাতুল লিল আলামিনের দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য ইয়ামামার যুদ্ধে মুসলমান কাফির মুনাফিকদের সাথে যুদ্ধ করতে এসেছো। ও নবী প্রেমিক মুসলমানেরা, কুরআন দিয়ে তোমাদের কাজকে সুন্দর করো। জেনে রাখো, জেনে রাখো, মুসাল্লামাতুল কাজ্জাব কোনদিন আল্লাহ তাকে বিজয় দিবে না, আল্লাহর হাবিবের পক্ষ থেকে বিজয় আসবে। সুম্মা নাদা, এরপরে ডাকলেন হযরতে হুযায়ফা বিশিয়ারিল মুসলিমিন। ওই দিন মুসলমানদের স্লোগান ছিল, শিয়ার ছিল, নাআরা ছিল। ফার্সিতে বলা হয় নাআরা। মুসলমানদের নাআরা ছিল কি? ওকানু শিয়ারিহিম ইয়াও ওকানা শিয়ারিহিম ইয়াউমা ইযিন ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা মানা ইয়া মুহাম্মাদা আগিসুনি ইয়া মুহাম্মদ আগিসুনি ইয়া মুহাম্মদ আগিসুনি ইয়া মুহাম্মদ। জোরে কন্না মারহাবা। কঠিন কথা। দেখো, ওই দিন মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করছে, 700 অধিক হাফেজ শহীদ হয়েছে। ওই দিন মুসলমানরা শুধু কোন ওজিফা করে নাই, শুধু ওই দিন বলছে ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। সেই দিন একটাই স্লোগান ছিল, হে মুহাম্মদ আমাকে সাহায্য করো। কারণ মুহাম্মদ নেদার পরে যদি আলিফ আসে তাহলে ইস্তেগাসার মানি দেয়, অর্থাৎ আগিসুনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আগিসনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাদেরকে সাহায্য করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইয়েরা আমার, মানুষ যখন বিপদে পড়ে তখন রিসালাতের নাআরা দেয়। এখন বলেন, আমরা কে কে আছি এখানে বিপদ থেকে মুক্ত হয়ে গেছি? আসেনি কেউ? এই জন্য আমাদের সর্বদাই থাকতে হবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, আমিন। আসেন আমরা হাদিসটাকে শেষ করতে যাই। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, হযরতে সাদ আস-সাদিক সাহাল ইবনে সাদ আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, বনি আমর আউস এবং খাজরাজ এরা দুই গোত্র। ফাথুল বারির ভিতরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আউস এবং খাজরাজ গোত্র তারা 40 বছর যুদ্ধ করেছে। কয় বছর যুদ্ধ করেছে? কয় বছর? 40 বছর। একটা উট নিয়ে 40 বছরের ভিতরে যে যারা একলা পাইতে হারে,
কিন্তু যখন রহমাতুল লিল আলামিন মদিনায় মুনাওয়ারায় গিয়েছে, আর আউস এবং খাজরাজ গোত্রদেরকে আল্লাহ দুইজনের ভাই বানায়া দিছে। এই জন্য আমার আল্লাহ বলে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা। জোরকন্না সুবহানাল্লাহ। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা। ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, আমি তোমাদেরকে এমন নিয়ামত পাঠাইছি রে, এই নিয়ামত কোন অন্য নিয়ামত নয়, এই নিয়ামত তোমার হাবিব, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন কুনতুম আ'দাআন আউস ওয়াল খাজরাজ, আউস এবং খাজরাজের ভিতরে তোমাদের শত্রুতা ছিল, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে ভালোবাসা ঢেলে দিয়েছি। ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, যেই ভালোবাসার ফসলের কারণে তোমরা কি হয়ে গেলা? ভাই হয়ে গেলা। হ্যাঁ জি জি, আসেন জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন জি? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর বসেন জি। জি আপনি বসেন, এই যে বসতেছি। না 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 ভাইরা আমার, কর্তৃপক্ষ বলছে আপনারা একটু সামনের দিকে আগে বসেন। হ্যাঁ, একটু জায়গা তো নাই, কোন দিক দিয়ে আগে বসবে? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আপনারা আমার কথা কষ্ট পাচ্ছেন না তো? আমি যেটা বুঝাইতে চাচ্ছি বুঝতে পারতেছেন তো? আমি আপনাদেরকে বর্তমান পরিস্থিতির উপরে আল্লাহর হাবিব যে আমাদেরকে যে সতর্ক করছে, এই সতর্কের উপরে আর একটা হাদিস কিন্তু বুখারীর বাইরে বলতেছি না। ভাইরা আমার, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করে শুনেন, আউস এবং খাজরাজ গোত্র তারা দুইজনের শত্রু ছিল। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, ওই নিয়ামতের কারণে ভাই বানায় দিয়েছে। এমন ভাই যেই ভালোবাসার বন্ধন কাটে না। আলাখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম বা'দান আদুওয়া ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে প্রত্যেকের আখিল্লা খাল্লুন থেকে, আখিল্লা খেলাওয়াতুন থেকে হইলে বন্ধুত্ব, খাল্লুন থেকে হইলে রক্তের আত্মীয়, একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। কিন্তু ইল্লাল মুত্তাকিন, ইমানদারেরা একজন আরেকজনের বন্ধু হয়ে সহযোগিতা করবে। ভাইরা আমার আল্লাহ বলে, হাবিবেরে ও কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারে চলে গিয়েছে। ফানকাযাকুম মিনহা, আমি আপনাকে পাঠায়া বাঁচায়া দিলাম এই জামানার মানুষগুলিকে, পৃথিবীর মানুষগুলিকে। এই জন্য আল্লাহ বলে, এত নিয়ামত দিয়েছি, কোন নিয়ামতের খোদা তোমাদেরকে দেই নাই, কোন নিয়ামতকে এইভাবে বলি নাই। একটা নিয়ামতের কথাই আমি বলেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূল। ভাইরা আমার, খেয়াল করে শোনো রে। এইবার আসেন, আউস এবং খাজরাজের ভিতরে যখন মারামারি হয়েছে, ফাতহুল বারির ভিতরে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওয়ামাল হাজারা, এক ভাই আরেক ভাইকে পাথর মেরেছে। লিউসলিহা বাইনাহুমা, রাসূল করিম দুই গ্রুপের ভিতরে মানানের জন্য যখন গেলেন, ফাখানাতিস সালাতু, নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, নামাজের ওয়াক্তটা যখন হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথে
فجاء المؤذن إلى أبي بكر فقال أتصلي للناس فأقيم فقال نعم فصلى قال أبو بكر فصلى أبو بكر فجاء رسول الله صلى الله عليه وسلم والناس في الصلاة ভাইয়েরা আমার খেয়াল করে শুনেন দুই গ্রুপের ভিতরে যখন মারামারি হলো ফয়সালা করার জন্য নবীজি গিয়েছেন নবীজি কি দুই গ্রুপের ফয়সালা করার জন্য গেছেন এখন বলেন সাহাবারা দেখেন কত আল্লাহু আকবার আল্লাহু আকবার আসহাবিকান নুজুম আকাশের নক্ষত্র তুল্য সাহাবারা বলতেছে হায় হায় সর্বনাশ আমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ফাসবাহতুম বিনিয়ামাতি ইখওয়ানা নবীকে পায়া তোমাদেরকে এমন ভাই বানিয়ে দিয়েছি এই সম্পর্ক কাটলেও যাবে না ওলা আরহামিন এটা রক্তের সম্পর্ক না ওলা মালিন মালের সম্পর্ক না সম্পর্ক হচ্ছে ঈমানের হায় হায় নবী যদি আয়া দেখে আমরা একজন আরেকজনের শত্রু রহমাতুল লিল আলামিন কষ্ট পাবে চলো আমরা দুই গ্রুপ মিলা যাই যাতে নবী আয়েশা দেখে আমরা মিলে গেছি জোরে কর না মারহাবা নবীজি আসলেন আয়েশা দেখলেন সাহাবারা মিলে গেছে নবীজি আর ওইখানে নামাজ পড়লেন না নবীজি বলতেছেন ওই গোত্রটা ছিল ইমাম বাইহাকির থেকে একটা রাওয়ায়াত এনে ওই গোত্রটার বাড়ি ছিল মসজিদে কৌবার কাছে ফতুল বাড়ি করলে দেখবেন এখনকার মুহাদ্দিসরা তো আসলে ওয়াজ নিয়েই ব্যস্ত থাকে সরাসরি খতকনে পড়বো ওই এক মুহাদ্দিস ওদিনকে ওয়াজ করে কোন নবী একটাই শুধু হাদিস পাওয়া যায় বুখারীতে মর্মে নবীজি কবরে খাজুরের ডাইলা দিছে কোন সাহাবা দিছে বলে আর কোন হাদিস পাওয়া যায় না একটাই হাদিস পাওয়া যায় দেখেন মুহাদ্দিস যদি এই কথা বলে তাইলে আমরা কি আমরা তো নাই অথচ ইমাম বুখারী এই হাদিসটাকে 6 বার তাকরার করেছে নামিমা অধ্যায়ে তাকরার করেছে ইস্তিনজা বাউল অধ্যায় তাকরার করছে ইসবাতু আযাবুল কবর অধ্যায় তাকরার করছে এরপরে আসেন এরপরে স্বতন্ত্রভাবে একটা অধ্যায় তাকরার করছে ও বাবু দুফরিল মাইয়াত অধ্যায় তাকরার করছে এরপরে শুধু তাই নয় ইমাম বুখারী একটা অধ্যায় ভাবে তাকরার করে বাবু ওয়াদিল জারিদে আলাল কুবুর অর্থাৎ কবরে খাজুরের ডালা দেওয়া তাইলে এখন ইমাম কিরমানি বলেন ইমাম বুখারী এই তারজমাতুল বাব নেওয়ার উদ্দেশ্যই হলো এটাকে তিনি ফতোয়া হিসাবে সাব্যস্ত করা কারণ মুহাদ্দিসদের ফতোয়া হচ্ছে তাদের শিরোনাম ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এখন আসেন ইমাম বুখারী বলতেছেন কবরে ডালা ওইখানে বলতেছেন হাদিসটা নয় রাওয়ায়াত করে পিছি দেয়া বলতেছেন আউসা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আইয়াদাল জারিদা আলা কবরিহি বাদা দুফনি বলতেছে তার দাফনের পরে তার কবরে যেন খাজুরের ডাল দেওয়ার জন্য তিনি ওসিয়ত করে গিয়েছেন সুবহানাল্লাহ বলেন এখন যদি মুহাদ্দিস বলে বুখারীতে শুধু এক জায়গায় আসছে তাহলে ওই মুহাদ্দিস কি ছাত্র করে পড়ায় আর ছাত্রদের অবস্থা যে কি বেহাল দশা আল্লাহ আমাদেরকে মাফ করুক ক্ষমা করুক এই ফিতনা থেকে ভাইয়েরা আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইবার কি করলেন এইবার গেলেন যায়া নবীজি রিটার্ন আসলেন এদিকে নামাজের টাইম হয়ে গেল হযরত আবু বকরকে প্রশ্ন করতেছে হুজুর আমরা কি আজান দিব জোহরের হ্যাঁ দিয়ে দাও সুবহানাল্লাহ কোন এইবার মজার কথা দেখেন ফাইন আমানতুম বিহি ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও সূত্র খেয়াল থাকতে হইবে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও সাহাবীদের মতো যদি ঈমান হয়ে যায় শুধু সাহাবীদের মতো নয় আউলিয়া কেরামদের মতো যদি ঈমান হয়ে যায় বিলে হুজুর এখানে আউলিয়া পাইলেন কোথায় আউলিয়ার কথা আমার আল্লাহই বলেছে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম রাদওয়া ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান এই জায়গার ভিতরে আল্লাহর ওলিরা এসে গেছে সুবহানাল্লাহ সিরাতাল্লাযিনা এই জন্য ভাইয়েরা এইবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন মসজিদে নববীতে আসলেন এবার আয়েশা কি করছেন কানা আবু বকর
ইউসাল্লি ফাজাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাখাল্লাসা হাত্তা ওয়াকাফা ফি সাফিল আউয়ালি। নবীজি কি করলেন? আস্তে 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 প্রথম কাতারে আবু বকরের পিছনে আইসা দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে পারছি? মানে আপনারা এদিকে ফিরে নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব এই যে দাঁড়াইছে, এই পিছনে আপনারা, তো রাসূল কি করছে? ওই পিছনের থেকে আস্তে 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 ফাতাখাল্লাসা, এই আস্তে 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 হাত্তা ওয়াকাফা ইলা সাফিল আউয়ালি, একেবারে প্রথম কাতারে আসলেন। আসার পরে ফাসাফফাকান নাসু, মানুষ কি করলেন? এইভাবে কি করলেন? হাতে তালি দেওয়া শুরু করলেন। ফাসাফফাকান নাসু, মানুষ এইভাবে তাসফিক করা শুরু করলেন। এই জন্য হাদিস শরীফে আছে ইন্নামাত তাসফিকু লিল মারাতি, মহিলারা পিছনে যখন নামাজ পড়ে আর ওই সময় যদি ইমাম ভুল করে আর পুরুষ মুসল্লিরা যদি এর লোকমার কথা বলে যায়, তখন মহিলাদের যদি কেউ জানা থাকে তখন কি সে আল্লাহু আকবার বলবে? না না, তখন বলছেন আল্লাহর হাবিব ইন্নামাত তাসফিকু লিন-নিসাই, মহিলারা এইভাবে তখন হাতে তালি দিবে, তখন ইমাম বুঝে নিবে নামাজে ভুল হয়েছে। তবে জেনে রাখেন, এটা আমার আপনার হরিপুর চৌধুরী বাড়ির মসজিদে নয়, এটা হলো বাইতুল মাকদাস, এটা হলো মসজিদে হারাম, এটা হলো মসজিদে নববী। কারণ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না। ঠিক ওনার ইন্তিকালের পরে আম্মা জান আয়েশা বলে, নবী যদি বেঁচে থাকতেন তাইলে নবী মহিলাদেরকে মসজিদে আসতে দিতেন না। হযরতে ওমরের খেলাফত আসলো, হযরতে ওমর বলে, ও উম্মাহাতুল মুমিনিন, আপনি এখন রায় দেন কি হবে? বলে, না না, নবী যদি বেঁচে থাকতো এখন যেই ফিতনা, মহিলাদেরকে মসজিদে আসতে দিতেন না। হযরতে ওমর ওই দিন থেকে ফরমান জারি করলেন, আজ থেকে 3 মসজিদ ছাড়া মসজিদে মহিলারা আসতে পারবেন না। বুখারী শরীফ খুলে নেন, ফাথুল বারী খুলে নেন, ও আলাইহিল ফতোয়া, এর উপরে ফতোয়া হয়েছে। এখন যদি প্রশ্ন করে হুজুর তাইলে সাহাবীর কথা কি মানবো, নবীর কথা বাদ দিয়ে? না না না। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم العلم ثلاثه آيات محكمات سنة قائمة فريدة عادلة خرجه النسائي والترمذي والبيهقي وابو داود وكلهم الا صحيحين او كما قال আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলেন না মারহাবা। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন বলে যায়, রে আমার সাহাবারা শোন, আমার সব হাদিসগুলি তোমরা মানবে না, ওই হাদিসগুলি মানবে যেই হাদিসগুলি সুন্নাত হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং কোরআনের সব আয়াতগুলি মানবে না, শুধু ঈমানে রাখবে। কোন আয়াতগুলি মানবে? আয়াতুম মুহকামা। আল্লাহ বলে, হুল্লাযী আনজালা আলাইকাল কিতাব ফীহি আয়াতুম মুহকামা ওয়া উখারু মুতাশাবিহাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ ফায়াত্তাবিউনা মা তাশাবা। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি তো হাফেজ না, অর্থের সাথে মিলায় আয়াতটা টেনে গেলাম। ভাইরা আমার, আমার আল্লাহ বলে, হে আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছি। এই কোরআনটা হলো 2 পাঠ, এক পাঠ হলো মুহকামা, আর এক পাঠ হলো মুতাশাবিহা। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরের ভিতরে হারামিপনা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, তারা অস্পষ্ট আয়াত গ্রহণ করে, মিনহু ইবতিগা আল ফিতনা, তারা জমিনে ফিতনা তালাশ করে। ভাইরা আমার, মাত্র 500 আয়াত মুহকামা আর বাইরের আয়াতগুলি মুতাশাবিহা। এই জন্য আজ থেকে আলেমদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আমি চ্যালেঞ্জ দেই না, আমার কোনো ক্ষমতা নাই। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি চ্যালেঞ্জ দিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতটা মুহকামা নয়, এই আয়াতটা মুতাশাবিহা। এই আয়াত দিয়ে যদি নবীকে মানুষ প্রমাণ আমাদের মতো করতে চাও, নবী অবশ্যই মানুষ, তবে আমাদের মতো না।
যদি প্রমাণ করতে যাও জেনে রাখো তাইলে তুমি হবে হারামি। কারণ আল্লাহ বলেছে ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরের ভিতরে হারামিপনা আছে, বক্রতা আছে, তারাই এই ফিতনা খুঁজে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। বুঝাইতে পারছি? আপনি যে দলিল দিবেন, আচ্ছা বলেন, এই আমি আমার ভাই ডাক্তার আলম সাহেব, ওনারা যদি কই আপনার আব্বা ইন্দুর মতো আছিল, উনি কষ্ট হইব না খুশি হইব? হ্যাঁ, তাহলে আপনি যে নবী আমগো মতো, এই যে নবী যে আমগো মতো, এটা কি সাহাবী করে কইছে না মুশরিক করে কইছে? হ্যাঁ, মুশরিক করে কইছে। এবার নবী কি মুশরিক মতো? খুশাস করে কথা কেন? আর সাহাবী করে নবী কি কইছে কইতে পারেন? সাহাবীদেরকে নবী বলেছেন ইন্নাহুম ইয়াসিলুনা সালাসাতা আইয়ামিন ইয়া রাসূলুল্লাহ আনতুম তুসিলু ক্বালা আইয়ুকুম মিসলি লাস্তু কাহাদিম মিনকুম রাওয়াহুল বুখারী। সাহাবীদেরকে বলছে, সাহাবীরা রে, জেনে রাখো তোমরা কেন রোজা রাখতেছো এইভাবে না খায়া? কয় আপনিও তো রাখেন। কয় তোমরা তো আমার মতো নয়, আমিও তোমাদের মতো নই। সুবহানাল্লাহ কোন? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা আখুনা, আপনি আমাদের ভাই। আপনি আমাদের কি? আপনি আমাদের ভাই। আল্লাহর হাবিব বলে, না না না, মা আখুকুম ওয়া আনতুম আসহাবি, আমি তোমাদের ভাই নই, বরং তোমরা আমার ছাত্র। সুবহানাল্লাহ। বাবা পড়িয়া লেখা পড়াশোনা করো রে বাবা, পড়াশোনা করো। এটা সিয়াসাত্তার হাদিসের কিতাব থেকে হাদিস কইছি। মেবি হাদিসটা বুখারীতে সম্ভবত আছে, বুখারীতে না থাকলে তো একবার মাস্ট বি হাদিসটা না চাইতে আছে, এতে কোনো সন্দেহ নাই। মনে রাখবেন, পড়াশোনা কদ্দুর করি, দোয়া করেন ইনশাআল্লাহ। আপনাকে দোয়া, এই যে দালাইলুন নবুয়া, ইমাম আবু নাঈম আসফাহানি, তারপরে সুনানে দারামি, এই সমস্ত যেগুলি নাদের এগুলি ইনশাআল্লাহ খতম দেওয়া হয়ে গেছে। মারহাবা বলেন। এই জায়গায় না রাসূলের পাক কদমে মানুষ মক্কা মদিনা, মক্কায় যায় কোরআন শরীফ পড়ে, আমি না, আমি শুধু হাদিসের কিতাব খতম দিই। আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, মাশাআল্লাহ কর, যাতে এর ভিতরে আবার শয়তানের ওয়াসওয়াসা না ঢুকে আমার ভিতরে। ভাইয়েরা আমার, খেয়াল করে শুনেন, এবার নবীজি কি করছে সামনে? নবীজি কি করছে সামনে? আর মানুষ আতলালি দিতেছে। হযরত আবু বকর তো নামাজের দিকে খেয়াল। এরপরে দেখেন রাবি কি কইতেছে, وكان أبو بكر لا يلتفت في صلاته فلما أكثر الناس التصفيق। মানুষের যখন হাতে তালি আরো বাড়িয়া গেছে ঠাস ঠাস করে, এইবার আবু বকর পিছনের দিকে তাকায়া দেখতেছে, সর্বনাশ, কে রে? যাই দেখতেছে রহমাতুল লিল আলামিন খাড়া রয়েছে। আল্লাহু আকবার। মানুষ কোন দিকে? কেবলামুখী, ঠিক কিনা? আর ইমাম সাহেব কোন দিকে? পিছের দিকে। ধরেন পূর্ব দিকে, ধরেন ওইটা হইব কি দক্ষিণ দিকে, হ্যাঁ না উত্তর দিকে, কারণ মদিনার কেবলা দক্ষিণ দিকে না, হ্যাঁ ধরেন উত্তর দিকে। এবার কেবলা থেকে ফিরলে নামাজ থাকবো? হ্যাঁ থাকবো? থাকবে না। এইবার আবু হযরত এই জন্য ওই যে ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, এইবার আবু বকর এইভাবে এমনি করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ধাক্কাইতেছে। এই যে দেখেন হাদিসের ইবারত, ফালাম্মা আশারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিম কুসমাকানাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিচ্ছে, আবু বকর তুমি তোমার জায়গায় দাঁড়ায়া থাকো, তোমাকে ইমামতির থেকে পিছনে আসতে দেওয়া যাবে না। রাসূল যখন আবু বকরের সামনে কঠিন ভাবে দাঁড়াইছে, আবু বকর তো ইমামতি থিয়া আইতে পারে না, তখন আবু বকর কি করছে? ঘুরে গেছে। ঘুরে গিয়ে কি করতেছে? ফারাফা আবু বকর ইয়াদাইহি ফাহামিদাল্লাহ আলা মা আমারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইস্তাখারা আবু বকর হাত্তা, সুবহানাল্লাহ কোন, কি কঠিন। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে মনে করছেন আপনি আমারে নামাজ পড়াইতেই কইবেন আর আমি পড়াইলাম? ওই হাদিসটা কিন্তু উসুল,
আশবাওয়ান নাজারের ভিতরে ইমাম ইবনু নুজাইম নিয়েছে। আশবাওয়ান নাজার কিন্তু দুইটা, একটা হচ্ছে হানাফি মাযহাবের আশবাওয়ান নাজার ইমাম ইবনু নুজাইম, আর শাফি মাযহাবের আশবাওয়ান নাজার লিসিয়ুতি। সুবহানাল্লাহ কোন উসুলের কিতাব, এটা মানে ম্যানিফেস্টের কিতাব, গঠনতন্ত্রের কিতাব। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ঠিক আছে, নবীজি তো কইছে নামাজ পড়াইতে, এবার আবু বকর মুনাজাত দিছে, মুনাজাত শেষ করছে, এবার নামাজের ভিতরে রইছে। সুম্মাস্তাখারা, আবু বকর কি আছে দেরি করতে আছে, সূরা কেরাত নাই, সব বন্ধ, যোহর নামাজ তো দেরি করতে আছে, আর পিছের দিকে চাইতেছে নবীজির মাথাটা নিচের দিকে গেছে কিনা। সুবহানাল্লাহ, নবীজির মাথাটাও কম যাইত না, মাথা মুবারক। রাসূল কারীম একবার আল্লাহ মাফ করেছি ইয়া রাসূলুল্লাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কি নিচের দিকে গেছে। যাওয়ার পরে আবু বকর কি করছে এইবার দেখেন, হাত্তা ইস্তাওয়া আবু বকর ফি সাফিন আউয়ালে ফি সাফিল আখিরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 একবার মাঠের পিছে গেছে গিয়া। সুবহানাল্লাহ কোন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজের ভিতরে, কারণ রাসূল তো আল্লাহর সাথে কইয়ে কথা বলতেছে, ঠিক না? কিরে ব্যাপারটা কি, কোন রুকু সেজদার যে কোনো খবর নাই। ভাইরা আমার, সামনের দিকে তাকায় দেখে আবু বকর নাই, আবু বকর জায়গা থেকে সইরা গেছে। বুখারী শরীফের এই হাদিসটা 652 নম্বর, কিতাবুস সালাত মান আহাক্কু বিল ইমামা, এই অধ্যায়ের ভিতরে আপনি পাবেন। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই 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 নাই, ফালাম্মা তাকদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ফালাম্মা ইনসারাফা, নবীজি কি করলেন, নামাজ শেষ করলেন, নামাজ শেষ কইরা পিছনের দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকায় এবার নবীরে হযরত আবু বকরকে ডাক দেয়, ইয়া আবু বকর, ইয়া আবু বকর মা মানাকা আন তাসবুতা ইযা মারতুক, আবু বকর রে তুমি কি জানো কিনা আমার আল্লাহর বিধান কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। রে আবু বকর তুমি কি আয়াতটা কি তুমি জানো না? আবু বকর রে আমার আল্লাহ নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম, আমার আল্লাহর রাসূল যখন নামাজের ভিতরে যখন ডাকে দিবে, ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, নবীজির ডাকে তখন তোমাকে সাড়া দিতে হবে। আর যদি তুমি নবীজির ডাকে না সাড়া দাও, হাদ্দাসানা কুতাইবা ক্বালা হাদ্দাসানা আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ আনিল আলা ইন আব্দুর রহমান আন আবিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন খারাজা উবাই ইবনে কাব ফাকালা রাসূল ইয়া উবাই ওয়া হুয়া ইউসাল্লি ফাআলতাফাত উবাই লাম ইউহিব্বুহুম ওয়া সাল্লা উবাই ফাখাফফা সুম্মা ইনসারাফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, فقال السلام عليك يا رسول الله وعليك السلام ما منعك يا أبي أن تجبني إذ دعوتك قال يا رسول الله إني كنت في الصلاة حين نزل الله تعالى هذه الآية يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم. وفي رواية أخرى عن أبي سعيد المعلل رضي الله تعالى عنه كنت أصلي في مسجد رسول الله صلى الله عليه وسلم صلاة العصر فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه لما جئت صليت وجئت إلى رسول الله صلى الله عليه وسلم قال يا أبا سعيد لما تعجبني ألم تقل أن الله تعالى قال استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم رواه البخاري. জোরে জোরে বলেন না মারহাবা। এই কোরআনের আয়াতটা একই আয়াত দুইবার নাজিল হইছে, কয়বার?
কোরআনের আয়াত দুইবার রিপিট করছে। কোরআনের এক একটা আয়াতকে আল্লাহ কখনো দুইবার তিনবার রিপিট করে। মনে করেন না কোরআনের আয়াত আল্লাহ সব একসাথে নাজিল করেন না। যেমন অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক, একসাথে নাজিল হয়েছে। কিন্তু রসুল পরে এদিকে ওদিকে ওদিকে ট্রান্সফার করছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবী নামাজ পড়তেছে, এক রাওয়ায়াতে আবু সাইদ মুআল্লাল আর এক রাওয়ায়াতে উবাই ইবনে কাব নামাজ পড়তেছে নবীজি তাকে ডাক দিচ্ছে। নবীজি কি করছে? ডাক দিছে আর হ্যাঁ মনে মনে চিন্তা করে, হায় রে আল্লাহর নামাজ আর নবীর ডাক কোনটা আগে করবো? থাক না, আল্লাহর নামাজ দিয়ে আল্লাহটাই তো আগে, নবীরটা পরে। বাস নামাজ শেষ করে নবীর দ্বারে গেছে, আল্লাহ তো আর সহ্য হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিব লাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। রে ঈমানদারেরা রে, তুমি যখন নামাজে দাঁড়ায়া যাইবা, আমার হাবিব আর আল্লাহ আমরা এক, ডাক দিব একজনে। সুবহানাল্লাহ। দাআনে বলে নাই, দুইজন ফাইলের দুই ধরনের সিগা আমার আল্লাহ দিবসন নেয় নাই। আল্লাহ বলছে ইযা দাআকুম, আমার বন্ধুর ডাক কি আল্লাহর ডাক। বন্ধু যখন ডাক দিবে তুমি ডাকের সাড়া দিবে, কেননা লিমা ইউহিকুম, তোমার ইমানের জিন্দিগি, ইমানের জীবন নবীর ডাকে সাড়া দেওয়ার কারণে, নবীকে মানার কারণে, নবীর ইতাআত করার কারণে, নবীর সম্মান দেওয়ার কারণে, আমার নামাজ ছেড়ে দিয়ে নবীর সম্মান দেওয়ার কারণে তুমি জীবন পেয়েছো। এখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি এই আয়াত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দেখেন উসুল 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 উসুল, এইটাই উসুল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু নবী গো, আপনার আদেশ আমার জন্য শিরোধার্য। ফাকাল আবু বকর মা কানা লি আবি বকর, এই কথা বলে নাই, মা কানা লি আবি বকর বলে নাই, মা কানা লি ইবনে আবি কুহাফা। আল্লাহু আকবার। মা কানা লি ইবনে আবি কুহাফা, মা কানা লি ইবনে আবি কুহাফা, মা কানা লি ইবনে আবি কুহাফা আইয়ুসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো নবী গো নবী গো, আবু কুহাফা এমন কোন সন্তান জন্ম দেয় নাই যেই সন্তান রহমাতুল লিল আলামিনের সামনে নামাজের ইমামতি করবে। এমন কোন সন্তান আবু কুহাফা জন্ম দেয় নাই, নিজের নাম বলে না, আবু বকর বলে নাই, আবু কুহাফা এমন সন্তান দেয় নাই নবীজির সামনে ইমামতি করবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? বাস আলোচনা শেষ, আর আলোচনা করতেছি না, একটা আলোচনা দিই, একটা কথা দিয়ে সারমর্ম টানতেছি। হ্যাঁ, আখরাজাল মুনজিরি আন ইবনে জারির ক্বালা হাদাসানা ক্বালা হাদাসাত আবা কুহাফা সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাক্কাহু আবু বকর সাক্কাতান শাদীদাতান ফাসাকাত ফাযাকারা যালিকা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া আবা বকর ফাকালা ইয়া আবা বকর মা ফাআলতা ক্বালা আবু বকর ওয়াল্লাহি লাউ কানা সাইফু মিন্নি করিবান لضربت عنقه فنزلت هذه الآية لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم إلى آخر الآيات। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা, উনিও কি মুসলমান ছিলেন? উনি কি ছিলেন? মুসলমান ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে যাবে, সৈন্য তো খুব কম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের আব্বা খুব বুড়া ছিল, দেখো আবু বকর, তুমি তোমার আব্বা, তুমি তোমার কুহাফা তোমার দাড়িগুলিকে খেজাব দিয়ে কালো করে ফেলাও, যাতে যুদ্ধের ময়দানে তোমাকে বুড়া না লাগে। যারা খেজাবের মাসলা আনতে যায় তখন এই হাদিসটাকে তারা আনে। যাই হোক, খেজাবের মাসলা নিয়ে কি লোকাল আছে, কারণ খেজাবের মাসলা ফুল কালা হইতে পারবে না, ফুল কালা না মানে হইলে এটার ব্যাপারে ইমামদের ইত্তেফাক, কিন্তু কালা ছাড়া এই কালার লগে একটু
মিক্সার কইরা যদি দেয়, যেমন কিছু আছে না ব্রাউন ট্রাউ আরো অন্যান্য কালার আছে না, মানে যেটাকে কি বলা হয়, এই আরো মানে আমি তো কালারের নাম বলতে পারতেছি না, যে মানে কালার সাথে মানে দূরের থেকে কালা দেখা যাইব, কিন্তু কাছে গেলে মনে হইব কি এটা কালা না, তাইলে আপনি কি ফার হয়ে গেলেন। তো বিষয় হইল, এখন ওনার আব্বা বলতেছে, আবু বকর তুমি রসুলের দ্বারা 24 ঘন্টা বসে থাকো, আমার বাবার তো, আমি তো দুর্বল হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমাকে সেবা শুশ্রূষার মতো করার মতো কেউ নাই। আচ্ছা, বুড়ো মানুষের যখন দুর্বল হয়ে যায় তখন ফুতের বউরা তো ব্যাগ সেবা করতে, ছেলে করতে হয়। তো এই লোকটা বলতেছে, দেখো বাবা তুমি একটু আমার একটু সময় দিও, ঠিক আছে? কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অবশ্যই বাবারও তো একটা হক আছে, বাবার কি হক আছে না? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূরে যাই কইছে রয়েছে সারা গেছে, কিন্তু তিনি বলতেছে দেখো রসুলের যেভাবে হক আছে তোমার প্রতি তোমার বাবারও হক আছে, মানে এটা কি হয়ে গেছে, কম্পেয়ার হয়ে গেছে না? তো এটা করার সাথে সাথে আবু বকর কি করছে, ফাসাক্কাহু সাক্কাতান শাদীদা, এমন ভাবে বাবারে এক থাপ্পড় দিছে হযরত আবু বকর, বুড়া বেটারে থাপ্পড়ের লগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আব্বা পড়ে গিয়া গাল ফাইটা রক্তে সব। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বাকে ধরছেন, ধইরা তো ওনার আব্বাকে বাসায় যাইতে নিয়ে যাইতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আইটা গেছে, তো আবু বকরের আব্বা বলতেছে আমাকে ধরো, এটা কুরতুবিতে পাইবেন, আমাকে রাসূলের কাছে নিয়ে চলো। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আব্বাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আব্বা কোহাফার যখন গাল বায়া বায়া রক্ত পড়তেছে, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই কোহাফা আপনার এই অবস্থা কেন? তখন বলতেছে, এই যে সুম্মা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযাকারা যালিকা, মানে এই অবস্থা যখন নবীজির কাছে বলছেন, তখন বলার পরে ফাকালা আও ফাআলতাহু, এই কাজটা কি করছে? সে কি আবু বকর এই কাজ করছে? কারণ আবু বকর তো এই কাজ করতে পারে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহ নবী বলতেছেন, ইয়া আবু বকর আফআলতাহু, তুমি কি এই কাজটা করছো? লা তাউদ ইলাইহি, খবরদার তুমি এই কাজ করতে পারবে না, তুমি বাবার সাথে এই কাজ কিভাবে করলা? ফাকালা আবু বকর আল্লাহ ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি নাবিয়ান ইয়া রাসূলাল্লাহ লাউ কানা সাইফু মিন্নি করিবান লা কাতালতু উনুকাহু আল হাযাল মুনাফিক। কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো তিনি আমার বাবা, আপনি যা বলছেন সব ঠিক, যখন তিনি বলেছেন আপনারও হক আছে তারও হক আছে, নবী গো আপনার সামনে কারো হক, আমার জীবনের হক নাই, আমার বাবার হক নাই, আমার মার হক নাই, আমার সম্পদের হক নাই, আমার সন্তানের হক নাই, এমনকি আমার জীবনের হক নাই গো নবী। সে যখন এই হক কম্পেয়ার করেছে, আমি ডাইনে তাকাইলাম দেখি আমার কাছে কোনো তলোয়ার নাই, বামে তাকাইলাম দেখি আমার কাছে কোনো তলোয়ার নাই। খোদার কসম, ওই মুহূর্তে যদি আমার হাতে তলোয়ার থাকতো আমি তাকে থাপ্পড় দিতাম না, আমি তার গর্দান আমি আলাদা করে দিতাম এই মুনাফিকের। আল্লাহর নবীকে আবু বকর তুমি উত্তেজিত হয় না, এরফেক তুমি থামো, ঠান্ডা হও। আবু বকর তুমি মাফ চাও তোমার বাবার কাছে। যখন নবীজির অর্ডার হয়ে গেল আমরি বিল উজুব, বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আবু বকর যখন ক্ষমা চাওয়ার জন্য সামনে গেলেন, আমার আল্লাহ বলে হাবিব রে আবু বকর, হাবিবুল্লাহ, আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইউআদুনা
মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়া উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। জোরে জোরে বলেন না মারহাবা। নবী চিনেন? মস্কারা সব শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে মাপ চাইতে গেলেন, নবীর অর্ডার। আল্লাহ কয় নো, মাপ চাইতে পারবে না। কারণ আবু বকর তার বাবাকে যে থাপ্পড় দিয়েছে এটা সঠিকই করেছে। কারণ ইউহাদুনা মান হাদাল্লাহ, যে হদ সৃষ্টি করবে রাসূলের সাথে, পার্টিশন সৃষ্টি করবে আমার রাসূলের সাথে, এই পৃথিবীতে কারো কম্পেয়ার চলবে না। আমার মতো মানুষ কোনো কম্পেয়ার চলবে না। কাজে আবু বকর মাপ চাইবে না। যদি আবু বকর ওই মুহূর্তে তার বাবাকে না মারতো তাহলে ওই পরিমাণ ঈমান তার কম হইতো। কারণ আমি উলাইকা কাতাবা ফী কুলুবিহিম ঈমান, তার অন্তরে আমি ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। এই কারণে সে তার ঈমানের জোশে তার বাবাকে থাপ্পড় দিয়েছে। এবং আমি আবু বকরকে ঘোষণা দিয়ে দিলাম, কেউ যেন আবু বকরকে বেয়াদব না করতে পারে। ও আইয়াদাহু বিরূহিম মিনহুম, আমি তাকে আমার ফেরেশতা দ্বারা, তাকে জিবরাইল দ্বারা সাহায্য করেছি। এবং তার জান্নাতের সার্টিফিকেট তাজরিমিন এবং খালিদিনা ফিহা উলাইকা হিজবুল্লাহ। আর এই আবু বকরের দল হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, এই আবু বকরের দল হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। এই আবু বকরের দলের উপরে নিজের বাবার সাথে যদি দুশমনের রাসূল হয়, এইভাবে যদি তারা হিজবুল্লাহর ভিতরে গণ্য হয়ে যাবে। তোর কন্যা মারহাবা। আর আলোচনা করলাম না। আবার সেই দলিল, ফাইন আমানু বিমিসলি, বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি সাহাবীদের মতো তোমাদের ঈমান হয়ে যায় তাহলে আমরা কি হেদায়েত, কি বলেন, হেদায়েত প্রাপ্ত হয়ে গেলাম। আল্লাহ কবুল করো। এরপরে বলতেছে ও ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক, যদি তুমি এর থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তুমি বড় সমস্যার ভিতরে, মাশকুকের ভিতরে, সন্দেহের ভিতরে পড়বা। ওই ইউজাদিলুনা ওয়া ইউহারিবুনা, তখন তোমরা ঝগড়ায় লিপ্ত হয়ে একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধরবা। বলেন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে অস্ত্র ধরে কিনা? এটাই হচ্ছে বেয়াদফির ফসল। এটাই হচ্ছে কি? এই জন্য আল্লাহ ক্ষমা করুক। আসেন আসলে ঈমান